हर लहज़ा है मोमिन की नई शान नई यार, हर लहज़ा है मोमिन की नई शान नई यार। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अभी बंदा खाकी, हमसाये जिब्रील अभी बंदा खाकी है। उसके नशीबन न बुखारा न बदख्शा है, उसका नशीमन न बुखारा न बदख्शा। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ। हकीकत उसके तू करमई सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाजिरीन, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। কয়টি কাজ এখানে বলেন? দুটি কাজ। এক নাম্বার, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই কাজ যারা করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ প্রকার সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কাজ করার বিনিময়ে জান্নাতুল ফিরদাউস? এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি? দোনোটাই কাজ, দোনোটাই কি? ঈমান আনা, এটা ফেইল না, এটা কাজ না, কাজ। আবার আমল করা, এটাও কাজ। কিন্তু আল্লাহ আলাদা আলাদা আনলেন কেন? সব কাজকে আল্লাহ আমলের ভিতরে ঢুকাই দিলেন, ঈমানকে আলাদা বললেন। কারণ কি? বলে ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান কাজ, আর নেক আমল হলো ঈমান নামক যে জান্নাতে যে গাড়ি দিয়ে যাব, ওই গাড়ির তেল হলো নেক আমল। ওই গাড়ির তেল কি? ওই গাড়ির মোবিল, গ্যাস, এগুলা কি? নেক আমল। ঈমান হলো জান্নাতে যাওয়ার গাড়ি, আর ওই গাড়ির তেল, ওই গাড়ির মোবিল অথবা ওই গাড়ির চার্জার, ব্যাটারি গাড়ি আছে না, ওই গাড়ির চার্জার হলো নেক আমল। এজন্য দেখবেন যার নেক আমল নাই তার ঈমানও কতক্ষণ আওয়ামী লীগের কাছে বিক্রি করে, কতক্ষণ বিএনপির কাছে বিক্রি করে। দুর্বল তো, চার্জ নাই, ওই গাড়ি একেবারে দুর্বল। চার্জ যদি থাকতো সে মহাসড়কে চলতে পারত। এজন্য চার্জ নাই, কখনো ডাইনে যায় কখনো বামে যায়।
যেদিকে ধাক্কাইবেন ওদিকে চলে যায়। ইমানকে আল্লাহ আলাদা আনলেন এই জন্য যে এটা আলাদা জিনিস, আমল আলাদা জিনিস, ইমান আলাদা জিনিস। ইমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। বলেন কি বললাম? ইমান ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না, সম্ভব না, একবারে চিরস্থায়ী জাহান্নামী যদি ইমান ছাড়া মারা যায়। আর নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, তবে শাস্তির পর। কি বললাম? কোনটা ছাড়া? নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে, তবে যত গুনাহ করছে সমস্ত গুনাহ শাস্তি হবে হাসরের ময়দানে এবং জাহান্নামে, এরপরে জান্নাতে যাইতে পারবে। তবে আল্লাহ চাইলে মাফ করে তাকে শাস্তি না দিয়েও জান্নাতি বানাইতে পারে। এটা হলো নেক আমলের কমতি থাকলে। কিন্তু ইমানের কমতি চুল পরিমাণ থাকলে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা অথবা ইহুদি খ্রিস্টানদের দোসর যারা আছে, এরা নেক আমল নিয়ে এত মুসলমানদের মাঝখানে ফিতনা করে না। এরা ফিতনা করে ডাইরেক্ট আমল, ডাইরেক্ট ইমান নিয়ে। মসজিদ কয়টা লাগবো বানায় দিন, কয়টা আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা লাগবো বানায় দিন, কতগুলা ইবাদত খানা লাগবো বানায় দিন। সব আপনি নামাজ পড়বেন কোনো বাধা নাই, আপনি জিকির করবেন কোনো বাধা নাই, আপনি মিলাদ পড়বেন না কি পড়বেন, যারা পড়ে আর কি, কোনো কি নাই, বাধা নাই, এগুলা সব তোমরা করো, আমরা পারমিশন দিব। কিন্তু একটা জিনিস বাধা, সেটা হলো মুসলমানের ইমানকে আমরা আস্তে আস্তে করে কেড়ে নিয়ে যাব। মুসলমানের ইমানকে ডাইরেক্ট কেড়ে নিয়ে গেলে আপনি তো সচেতন, আপনি ডাইরেক্ট কেড়ে নিয়ে গেলে তো আপনি বলবেন, এই তুমি আমার ইমান ডাইরেক্ট কেড়ে নিয়ে যাও কেন? এই জন্য আপনাকে ছলে বলে কৌশলে আপনার ইমানকে কেড়ে নিয়ে যাবে। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ভারতবর্ষে ইমানকে কেড়ে নিয়ে যাওয়ার বিখ্যাত সবচেয়ে নিকৃষ্ট 3টা বীজ বপন করে গিয়েছিল ব্রিটিশরা। 3টা বীজ বপন করে গিয়েছিল কারা? ব্রিটিশরা। ব্রিটিশরা 3টা বীজ বপন করে গিয়েছিল। এই 3টা বীজ থেকে, এই 3টা চারা থেকে গাছ হওয়ার পরে এখন সেই গাছগুলার ফল মানুষ খায় আর বেঈমান হয়ে যায়। এই 3 বীজ ইমান নামক গাড়ি থেকে মুসলমানদেরকে নামানোর জন্য, জাহান্নামের গাড়িতে উঠানোর জন্য 3 বীজ বপন করেছিল ব্রিটিশরা। 1857 সালে যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়ার পরে ব্রিটিশ বিরোধী জিহাদ শুরু হয়। এই জিহাদের সিপাহসালার ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি। কাসিমে সানি থা और जिल्ले वलीउल्लाह था, कासिमे सानी था और जिल्ले वलीउल्लाह था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। हजरत कासिमुल खैरात वल उलूम कासिम नानुतवी रहमतुल्लाह अलैहि ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষের সর্বপ্রথম যে জিহাদ হয় 1857 সালে, এই জিহাদের মধ্যে সর্বপ্রথম জিহাদের নাম হলো শামিলের জিহাদ, শামিলের যুদ্ধ। এই শামিলের যুদ্ধের আমিরুল মুমিনিন ছিলেন, আমিরুল মুজাহিদিন ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই যুদ্ধের সিপাহসালার ছিলেন, এই যুদ্ধের সিপাহসালার ছিলেন আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি। আর এই যুদ্ধের বিচারক ছিলেন ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। এই যুদ্ধে উলামায়ে কেরাম সাময়িক পরাজয় বরণ করেন। কি বললাম? সাময়িক পরাজয়। সাময়িক কেন বললাম? আলেমদের কখনো পরাজয় হয় না, হলেও এটা সাময়িক। এক সময় আলেমরাই বিজয়ী। মুসলমানের নামে রাজে পড়ে, পরাজিত বলে কোনো শব্দ নাই। হযরত হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন। এক কাফের ওনার গলার মধ্যে ছুরি ধরছে, ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, এই রক্ত যখন বের হয়, আপনার আমার গলা দিয়া রক্ত বের হইলে আমি আপনি কি বলতাম? ও ভাই মরে গেলাম, ও ভাই আমারে ছেড়ে দাও, ও ভাই আমার জীবন শেষ, আমার
বোন তোমার কাছে ভিক্ষা চাই। নিজের রক্ত নিজে দেখলে ভয় পায় না কে? কিন্তু হযরত হারাম বিন মিলহান নিজের গলার রক্ত নিজে দেখেন। উনি যখন বুঝতেছেন আমি শহীদ হয়ে যাব, এই মুহূর্তে বিজয়ের আওয়াজ উচ্চারিত হয়। হারাম বিন মিলহান চিৎকার দিয়ে বলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব হয়ে গেলাম। হারাম বিন মিলহান নিজের রক্ত নিজে দেখা বলে, আমি আল্লাহর কসম করে বলতেছি, কাবার রবের কসম করে বলতেছি, আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয় হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। এই কথা যখন বলে কাফের মনে মনে কয়, জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাবার সময় নিজেকে বিজয়ী বলে না, কিন্তু এই সাহাবীকে আমি যখন মারি, হত্যা করি, ও মারা যাবার সময় বারবার নিজেকে বিজয়ী বলে। কিরে কেন বিজয়ী বলে? এই প্রশ্নের উত্তর আমার জানতে হবে। ওই সাহাবী ডাইরেক্ট নবীজির কাছে চলে যায়, ওই কাফের ব্যক্তি ডাইরেক্ট নবীজির কাছে চলে যায়। যাওয়ার পরে বলে, হযরত ওগো মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, বলো 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 মুহাম্মদ, জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাবার সময় নিজেকে বিজয়ী বলে না, মারা যাবার সময় সিলিন্ডার করে, নিজেকে পরাজিত বলে। কিন্তু তোমার সাহাবী, আমি যখন ওকে হত্যা করলাম, ও মারা যাবার সময় বারবার বলে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি দ্বীনের জন্য রক্ত দিয়ে বিজয়ী হয়ে গেলাম। এবং মুহাম্মদ বলো না, জয় কাকে বলা হয়, পরাজয় কাকে বলে? এতদিন তো জয় পরাজয় বুঝি নাই, কিন্তু তোমার সাহাবী মারা যাবার সময় আমাকে জয় পরাজয় সম্পর্কে সন্দেহ ঢুকে গেল। এবার বলো মুহাম্মদ, ওই সাহাবী মারা যাবার সময় কেমনে বিজয়ী হইল? ও নিজেকে বিজয়ী বলে ঘোষণা কেন দেয়? নবীজি বলেন, ও মিয়ারা, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধ দিয়া, কিন্তু আমরা মুসলমানরা জয় পরাজয় মরণ দিয়া মিলাই না, আমরা জয় পরাজয় মিলাই ঈমান দিয়া। আমরা যখন ঈমান নিয়ে কবরে যাই, ঈমান নিয়ে মাওলার সামনে দাঁড়াই, তখনই আমরা মনে করতে পারি আমরা সত্যিকারের বিজয়ী। মুসলমান মারা গেলেও বিজয়ী, মুসলমান বেঁচে গেলেও বিজয়ী। মুসলমান মারা গেলে জান্নাতে ওড়ে, বেঁচে গেলে জান্নাতি কালেমা উড়ায়। মারা গেলেও বিজয়ী, বেঁচে গেলেও বিজয়ী। কেন? সে ঈমান নিয়ে যাইতে পারছে, এই জন্য মারা গেলেও বিজয়ী, বেঁচে গেলেও বিজয়ী। এই জন্যই বলি, মুসলমানদের নামের আগে পরে পরাজিত বলে কোনো শব্দ নাই। মুসলমান ঈমানওয়ালা, বাস পরাজিত বলে কোনো শব্দ তার আগে পড়ে নাই। সে মারা গেলে তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের হাদিয়া হলো মওত। তো যার জন্য মওত হলো হাদিয়া, ঈমানদারের জন্য মওত হলো হাদিয়া, তো সে যদি মওত পায় সে পরাজিত, সে এই হাদিয়া পাইছে, তো সে কি বিজয়ী, সে পুরস্কার পাইছে, এজন্য সে বিজয়ী। তো উলামায়ে কেরাম শামেলের যুদ্ধে সাময়িক পরাজয় বরণ করার পর 3 বুড়ার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে গ্রেফতার করো, হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে গ্রেফতার করো, হযরত কাসেম নানুতুবিকে গ্রেফতার করো। এই 3 মুরব্বিকে গ্রেফতারের পরোয়ানা জারি হয়। হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে গ্রেফতার করে জেলখানায় নিয়েই যায়। জেলখানায় কাকে নিয়ে যায়? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইকে। আমাদের পীরদের সিলসিলা বর্ণনা করতে গেলে তাকে ছাড়া সিলসিলা বর্ণনা করা অসম্ভব হয়ে যায়, ঠিক না? ঠিক। এই হলো রশিদ আহমদ গঙ্গুহি। কাসেম নানুতুবিকে আমাদের হাদিসের সনদ বর্ণনা করতে গেলে কাসেম নানুতুবিকে বাদ দিয়ে হাদিসের সনদ বর্ণনা করা অসম্ভব হয়ে যায়। এই 2 জন আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই 3 জনের ব্যাপারে ব্রিটিশরা, ইংরেজরা ওয়ারেন্ট জারি করলো যে এই 3 জনকে গ্রেফতার করা হোক। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর আশ্চর্য কাণ্ড কারবার দেখেন আমাদের আকাবিররা কেমন ছিল। জীবন চলে যাবে মাগার কবিরা কোনো গুনাহ করবে তো নাই, সগীরা গুনার দিকেও তারা ইচ্ছা করে আগায় না। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আদালতের কাঠগড়ায় দাঁড়ানো। ইংরেজের জজ জিজ্ঞাসা করে, মিয়া রশিদ, তোমার কাছে নাকি অস্ত্র আছে? কি আছে? অস্ত্র আছে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি চিন্তা করেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে,
কিন্তু আমি যদি বলি, মনে মনে ভাবতেছেন, আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, তাহলে ওরা আমাকে জেলখানায় ঢুকাবে। আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। সত্য বললেও জেলখানা, মিথ্যা বললেও জাহান্নাম। কোথায় যাই কোথায় যাই, মাঝখান দিয়ে বুদ্ধি এসে গেল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ কোরআনের ব্যাপারে বলেন, কোরআন হলো হিকমত ওয়ালা। এই কোরআন যে পড়ে আল্লাহ তাকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানাইয়া দেয়। তা না হইলে আপনি হুজুরদেরকে দেখবেন গামছা কাঁধের মধ্যে নিয়ে হাঁটে, সরল সোজা লুঙ্গি পইরা বিদেশে যায়, এয়ারপোর্টে যায়, সোনারগাঁ শেরাটন হোটেলের মতো হোটেলে যায় লুঙ্গি পইরা। এই সরল সোজা মানুষদের সামনে হাজার হাজার সাংবাদিক বৈশা প্রশ্ন করে আটকাইতে চায়, মাগার কুলায় উঠতে পারে। আপনি আমাদের নায়েবে আমির সাহেবকে দেখেন নাই? বহুত এরকম শো আছে, টক শো আছে। আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন ওনাকে আটকানোর জন্য বহুত প্রশ্ন করছে, কিন্তু আলহামদুলিল্লাহ বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় গঞ্চর, টিনচর, তেলচর, আলুচর, পাকিস্তানের মুরগি চোররা ওনার সামনে আসলে লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। এটা কেন? ব্যক্তির কোনো কারণে না, ব্যক্তির ব্রেনের কারণে না, ব্যক্তির বুদ্ধির কারণে না, কোরআনের ইলমের কারণে। কিসের কারণে বলেন না? কোরআনের ইলমের কারণে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবও অনেক টকশো করেছে, দেখবেন কুলাইতে পারে না। আরো অনেক ওলামায়ে কেরাম টকশো করেছে, ওই বড় বড় বুদ্ধিজীবীরা আলেমদের সামনে আসলে কুলাইতে পারে না। একটা গল্প মনে পড়ে গেল, আপনাদেরই কুমিল্লার সন্তান সম্ভবত মুফতি মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, লাকসামের। আচ্ছা, এক হোটেলে ঢুকছে খানা খাওয়ার জন্য। হোটেলে ঢুকার পরে পোলাও দিয়া মুরগির রান খাইতেছে। পোলাও দিয়া কি খাইতেছে? পোলাও দিয়া মুরগির রান খাইতেছে। পাশে এক বুদ্ধিজীবী কোট টাই পইরা চা দিয়া রুটি খাইতেছে। পাশে এক বুদ্ধিজীবী কোট টাই পইরা চা দিয়া রুটি খাইতেছে। যদিও এই ঘটনাটা আমাদের বাংলাদেশের ভিন্ন ঘরানার এক আলেম নিজের নামে চালায় দিছে। আমাদের বাংলাদেশে ভিন্ন ঘরানার এক আলেম, কওমি ঘরানার না, দেওবন্দি ঘরানার না, চরমনাই ঘরানার না, আলাদা ঘরানার এক আলেম নিজের নামে চালায় দিছে মিথ্যা। এই ঘটনাটা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির সাথে ঘটছে। উনি চা দিয়া উনি মুরগির রান খাইতেছেন আর পোলাও খাইতেছেন। আর হুজুররা মুরগির রান এমন ভাবে খায় যেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুতালা করে খাইতেছে। ঠিক না বেটি? কারণ আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, এটা ফালাইবো কে? এটা তো খাইতেই। আর আমরা আলহামদুলিল্লাহ খানা যতক্ষণ পর্যন্ত বুঝি যে এখানে খানার অবশিষ্ট বাকি আছে, ততক্ষণ পর্যন্ত আমরা খাই। আল্লাহ দিছে নিয়ামতের জন্য খাই। এখন পাশে এক বুদ্ধিজীবী কোটটাই পইরা চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া রুটি? চা দিয়া রুটি। এখন হ্যাঁ হুজুরের হাড্ডি কটমটানি চাবানি দেখা মনে মনে কইতেছে, জীবনে বহুত শখ ছিল হুজুর গো বাস দিব, আজকে সুযোগে পাইছি, হুজুর একটু মাইনকে বাসের চিপায় ফেলাই। হুজুর কি হয়েছে? বলেন তো দেখি আমাদের এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে খায়? প্রশ্ন করছে কারে? হুজুরে কি খাইতেছে? মুরগির হাড্ডি। এখন হুজুরে যেটাই কয় হেডাতে তো লজ্জা পেয়ে যাবে। কয় হুজুর বলেন তো দেখি আমাদের এলাকার কুকুর বিলাইরা মুরগির হাড্ডি কেমনে খায়? হুজুরে মনে মনে কয়, হায় হায়, তুই কার কাছে আসছস আটকানোর জন্য? তুই তো বুদ্ধিজীবী হইছস বুড়া কালে, আর আমরা বুদ্ধিজীবী হই ওই যে হেদায়েতুন নাহুর বছর মানতেক পড়ার পরে। ঠিক না বেটি? এবার বলতেছে, ভাই তুমি এত বড় শিক্ষিত মানুষ, তোমার মতো মানুষ জানে না এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে খায়? কয় না জানি না। কয় তাহলে আজকে শুনালন, সারা জীবন মনে রাখবেন, আর জীবনে কখনো এই প্রশ্ন মাথায় আসতেও চাইবে না। কয় তাহলে বলেন তো দেখি আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? ওই বেড়ায় কি চাবাইতেছিল? আরে ওই বুদ্ধিজীবী কি খাইতেছিল? চা দিয়া রুটি। হুজুরে কয় শোনেন, আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি কেমনে চাবায়? আমগো এলাকার বড় লোকেরা কোটটাই পইরা চা দিয়া রুটি যেমনে চাবায়, আমগো এলাকার কুত্তা বিলাইরা মুরগির হাড্ডি হেমনেই চাবায়। খাইছেনি বাস? এই জন্য আলেমদের সাথে টক্কর দেওয়া কত সোজা। আমাদের সাথে তোমরা গুলাগুলি কইরা পারবা, আমাদের সামনে তোমরা লাঠি দিয়া পারবা, আমাদের সাথে তোমরা কেনার দিয়া পারবা, আমাদের
আমাদের সাথে তোমরা মাস্তানি করে পারবা, কিন্তু আমাদের সাথে দুইটা জিনিস দিয়ে পারবা না। এক নাম্বার আমাদের তাহাজ্জুদের চোখের পানি, দুই নাম্বার আমাদের বুদ্ধির সামনে তোমরা আসলে তোমাদের লুঙ্গি আর ছায়া গরম হয়ে যাবে। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়, বলো তো দেখি তোমার কাছে অস্ত্র আছে কিনা। হযরত রশিদ আহমদ গঙ্গুহি মনে মনে চিন্তা করে, অস্ত্র তো আসলে আছে, কিন্তু আমি যদি বলি আমার কাছে অস্ত্র নাই তাহলে মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কাছে যদি ধরা খেয়ে যাই, আপনি চিন্তা করছেন ওই জায়গায় মিথ্যা বলে না এমন কোন বুজুর্গ আছে? কিন্তু আল্লাহকে কত ভয় পাইলে ওই জায়গায় দাঁড়ায়ও মিথ্যা বলে না, মিথ্যার কোনো অবকাশও রাখে না, আবার সত্য বললেও ধরা। এই জন্য আল্লাহ হিকমত ঢাইলা দিয়েছেন, মাঝখান দিয়ে একটা হিকমত অবলম্বন করছেন। উনি মনে মনে বলতেছেন, আচ্ছা অস্ত্র তো আছে, কিন্তু স্পষ্ট করে বলার দরকার নাই, একটু অস্পষ্ট রাখি। হযরত ইব্রাহিম যেমন অস্পষ্ট রাখছেন, ইন্নী সাকিম। ইব্রাহিমকে বলছে চলো মূর্তি পূজার মেলায় যাই। ইব্রাহিম কয় না আমি যাব না। কেন যাইবা না? ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম বাহ্যিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন, যে আসলে স্রষ্টাকে, খালেককে, আমাদের রবকে ওইদিকে খেয়াল কইরা উনি সত্যকে নিজের ভিতরে রাইখা এমন ভাবে প্রকাশ করেছেন যে সত্যটা মিথ্যাও হয় নাই, আবার মিথ্যাটা ওরা বুঝতেও পারে নাই। ইন্নী সাকিম, ওই পন্থা অবলম্বন করছেন হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। উনি চিৎকার দিয়া বড় গলায় বলতেছেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র? আমার পকেটে। বের করেন তো দেখি। পকেট থেকে তসবিহ বের কইরা উপরের দিকে নিক্ষেপ কইরা বলেন, ইয়ে হামারা হাতিয়ার হায়, এটাই আমাদের অস্ত্র, আমাদের গুলি, আমাদের বুলেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমাদের আকাবিরদের জেহেন, আমাদের আকাবিরদের বুদ্ধি কোরআনের বরকতে আছে। আপনি আপনার সন্তানকে বুদ্ধিজীবী বানানোর জন্য আপনি পাঠান ওই জায়গায়, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানান বুদ্ধি বাড়ার লেগা, কিন্তু কেমন বুদ্ধিজীবী হইলো? হুজুরের সামনে আসলে পায়জামা গরম হয়ে যায়, এটা কেমন বুদ্ধিজীবী হইলো? তাহলে কোন বুদ্ধি উত্তম বলেন? কোরআনের বুদ্ধি উত্তম, কোরআন ওয়ালার বুদ্ধি উত্তম। শুধু কি তাই? কথায় কথা চলে আসে। জানি না আজকে আমার বয়ান শেষ করতে পারি কিনা। শুরু হয়েছে তো হোক, চলতে থাকুক ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? এদিক দিয়ে রশিদ আহমদ গঙ্গুহির অবস্থা এই, আরেক দিক দিয়ে হযরত কাসেম নানুতুবির অবস্থা কি? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের যে মসজিদ আছে, 7টা মসজিদ, ওই মসজিদ ঝাড়ু দিতেছেন। এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত। কেন আসছে? গ্রেফতার করতে। বলেন কেন? গ্রেফতার করার জন্য আসছে। ইংরেজের পুলিশ বাহিনী আইসা কাসেম নানুতুবিকে বলতেছে, না মিয়া মৌলভী কাসেম কাহা? কারে জিজ্ঞাসা করতেছে? কাসেম নানুতুবিকে বলতেছেন মৌলভী কাসেম কোথায়? আজীব অবস্থা। আরে এখন না ফটো আছে, পিকচার, ছবি আছে, আগে কি ছবি ছিল? এখন ছবি দেখে আসামি দেখা যায়, চিনা যায়, বুঝা যায়। আগে বলতো অমুক গ্রামের অমুক বেটার ছেলে, ওরে গ্রেফতার করে নিয়ে আস। হযরত কাসেম নানুতুবির কাছে যায়, চেহারা দেখে তো চিনতে পারে নাই, যায় বলতেছেন মিয়া কাসেম নানুতুবি কে? আবার ওদের দিমাগের ভিতরে এটা আসে নাই যে আমাদের বিরুদ্ধে লড়াই করে, ব্রিটিশদের বিরুদ্ধে, যে ব্রিটিশরা পুরো ভারতবর্ষকে শোষণ করে খায়, ওই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, ওই লড়াইয়ের, ওই জিহাদের সিপাহ সালার উনি আবার ঝাড়ু দেয়। ওনাদের মাথার ভিতরে এটা আসে নাই। নানুতুবি ঝাড়ু দিতেছেন, জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসেম কোথায়? কাসেম নানুতুবি মনে মনে কয়, আরে আমি তো মৌলভী কাসেম, এখন আমি যদি বলি আমি মৌলভী কাসেম, ওরা আমার জেলখানার মধ্যে নিয়ে ভরবে। আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাহলে ওরা এই মিথ্যা বলার কারণে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। রশিদ আহমদ গঙ্গুহির যে অবস্থা ঘটছে, কাসেম নানুতুবির একই অবস্থা ঘটছে। আল্লাহু আকবার। এই অবস্থায় মিথ্যার অবকাশ নাই, এই অবস্থায় মিথ্যা বলার কোনো সুযোগ নাই। এই অবস্থায় বলতেছে কাসেম নানুতুবি, আমি এটা যদি বইলা দেই জেলখানায় নিয়ে যাবে। আর যদি বলি কাসেম নানুতুবিকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। কি করা যায়? ওই যে আল্লাহ বলছেন আল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে
আল্লাহ তাকেও হিকমতওয়ালা বানায় দেয়। এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। আসেম নানুতুবিকে আল্লাহ হিকমতওয়ালা বানায় দিয়েছে, আমাদের আকাবির বুজুর্গদেরকে আল্লাহ হিকমতওয়ালা বানায় দিয়েছে। আসেম নানুতুবি যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গার থেকে 10 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলে, আসেম নানুতুবি আভি তো ইহা থা, আসেম নানুতুবি একটু আগেই তো এই জায়গায় ছিল, এখন যেন কই। বুঝেন নাই আপনারা? আল্লাহু আকবার বলেন। আসেমে সানি তা और जिल्ले वलीउल्लाह भी था, আসেমে সানি তা और जिल्ले वलीउल्लाह भी था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গা থেকে 10 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন, একটু আগেই তো এখানে ছিল। ওই ছাগলের বাচ্চাদের মাথা কি ওইরকম নেই? ওরা মনে মনে ভাবতেছিল মনে হয় 20 মিনিট আগে কাসেম নানুতুবি এখানে ছিল, এখন মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে চলে যাই। চলে যখন যায় কাসেম নানুতুবি পিছন থেকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে চলে যাওয়ার 5 বছর পর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেন। ওই আত্মগোপনে যখন চলে যায়, পুলিশ বাহিনী যখন মসজিদ থেকে বের হয়ে যায়, বাচ্চারা খেলাধুলা করতেছিল, এই বাচ্চাদেরকে ডাক দেয়, এই বাবুরা এদিকে আসো। আসার পরে জিজ্ঞাসা করে, এ মিয়া তোমরা কি এই এলাকার আসেম নানুতুবি নামে কাউকে চিনো কিনা? বাচ্চারা কয় বলো বলো। বাচ্চারা কি কয়? বলো। কিরে আমগো তোমরা গালি দাও কে? আমাকে বুদ্ধি সম্পর্কে জানোনি? সারা ভারতবর্ষ আমরা শোষণ করে খাই, ভারত মুসলমানদের হাতে ছিল, মুসলমানদেরকে আমরা মাইরা এখন পুরো ভারতকে আমরা দখল করে ফেলেছি, আমাদেরকে তোমরা বলদ কও কে? আমাকে বুদ্ধির প্রশংসা সারা বিশ্ব করে, আর তোমরা আমাকে বলদ কও কাহিনী কি? কারে মিয়া বলদ কমু না তো কি কমু? তোমাকে বলদ কওয়া লাজেম হয়ে গেছে। কয় কেন? কয় আমাকে চোখের সামনে তোমরা কাসেম নানুতুবির সাথে কথা কইলা এতক্ষণ, সেই কাসেম নানুতুবি তোমাদের সামনে পালায় চলে গেল, মিথ্যা বইলা পালায় যায় নাই, সত্য কথা বইলা পালায় চলে গেল, তারপরেও তোমরা টের পাইলা না। তাহলে তোমাকে সালাক কম বলদ কমু নাকি সালাক কমু? তোমরা আবার চালাইবা এই ভারতবর্ষ। এই হলো স্বাধীনতা যুদ্ধের, ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামদের কি অবদান। হুজুররা এত রাজনীতি করে কেন? হুজুররা শুধু কবরের নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ দিয়ে বসে থাকবে, হুজুরদের রাজনীতি করার তো দরকার নাই। আরে বেটা, এই হুজুররা যদি এই জেল না খাটতো, হুজুররা যদি এই সর্বপ্রথম শামেলের যুদ্ধে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ডাক না দিত, এই বাংলাদেশের অস্তিত্ব পরবর্তীতে কখনো আসতো না। এই বাংলাদেশ কখনো পাকিস্তানও হইতো না, পাকিস্তান না হইলে এটা কখনো বাংলাদেশও হইতো না। আওয়ামী লীগ আর বিএনপি আর এর সাথেও তখন কেউ চিনতো না, 2 টাকা দিয়েও কেউ দাম দিত না। দাম দেয় যাদের মাধ্যমে, তাদেরকে সুযোগ পাইলেই জেলের মধ্যে নিয়ে পিটাও। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। মুহতারাম হাজিরিন, ব্রিটিশরা যখন দেখলো না হুজুরগুলোকে তো কুলায় উঠতে পারতেছি না, যে কোনো মুহূর্তে শিয়ালের মতো লেজ গুটাইয়া পালাতে হইতে পারে, এখান থেকে খুব মনোযোগ কথা, এখান থেকে এই কথাগুলা বললে আমার উপরে এটাকেও আসতে পারে, কিন্তু ভরসা কার উপর? আল্লাহ আমাকে রক্ষা করবে। কে বেজার হইল, কে রাগ করলো, ওগুলা দেখার টাইম, বাস্তবতা বলতে হবে। কিন্তু কাউকে অ্যাটাক করে আমি কথা বলবো না, কষ্ট দেওয়ার জন্য কথা বলবো না, বাস্তবতা বলবো। যদি আমার ভুল হয় বয়ানের পরে আদবের সাথে ধরায় দিবেন, কিন্তু বয়ানের মাঝখানে নয়, বয়ানের পরে আদবের সাথে ধরায় দিবেন। আমি মেনে নিব যদি আমারটা ভুল হয়, কারণ আমি মানুষ, আমার ভুল হইতে পারে না। আপনারা বলেন আপনাদেরকে বাধা দেই না, আমরা বললে বাধা দিবেন কেন? এই সুযোগ দেওয়া যাবে না। খুব মনোযোগ। ব্রিটিশরা যখন দেখলো যে কোনো টাইমে আমাদের পালায় যেতে হবে, আর বাস্তবে কি ব্রিটিশরা এখন আছে না পালায় গেছে? তো ওদের ধারণা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। ওরা যখন দেখলো যে কোনো টাইমে আমাদের পালায় যেতে হবে, পালায়া গেলে আর তো এই ভারতবর্ষে মুসলমানদের সাথে টক্কর দিয়ে কেউ পারবে না, তাহলে কি করা যায়? আচ্ছা আমরা 3টা গাছ বপন করে যাই, মনে আছে এই কথাটা? 3টা বীজ বপন করে যাই, আমরা পরবর্তী 100 বছর পরে থাকবো না, তো কি হয়েছে? এই গাছ থেকে যে ফল ফলাবে, এই ফল খায়া খায়া মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে। 3 জন ব্যক্তি তাদের ভিতর থেকে 3 জনকে আলেম বানাইলো। কয়জনকে? 3 জনকে। এরা কিন্তু মুসলমান না, ভিতর থেকে 3 জনের, তাদের ভিতর থেকে 3 জনকে আলেম বানাইলো। 1 নাম্বার, ওর নাম হলো হুসাইন আহমদ বাটালবি।
ওদের ভিতর থেকে আলেম বানাইলো। নাম কি? হুসাইন আহমদ বাটালবি। এটা কোন গ্রুপ জানেননি? 1400 বছর পর্যন্ত যেই নামাজ একরকম হয়ে আসতেছিল এবং মাযহাব অনুযায়ী চলতেছিল, সেই 1400 বছর পরে আইসা ফিতনা ফাসাদ শুরু করছে মহল্লার মসজিদের ভিতরে ঢুইকা। এতে সবচেয়ে বড় মুফতি সাহেব এই গ্রুপ হইল হুসাইন আহমদ বাটালবির গ্রুপ। এরা পেশাব কইরা টিস্যু নেয় না। পেশাব করা কি না দেখেন ইমান ধ্বংস করার সিস্টেম কেমনে। পেশাব কইরা টিস্যু এরা নেওয়াকে জরুরি মনে করে। পেশাব কইরা টিস্যু নেয় না। এ আমগো কি কয়, এই যে আপনারা যে ভিতরে হাত দিয়া, লুঙ্গির ভিতরে হাত দিয়া মানুষের সামনে হাঁটেন, এটা আপনাকে শরম লাগে না? আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের অঙ্গ, অতএব আপনারা বাইরে এইভাবে হাঁটেন কেন? আচ্ছা ভাই, বাইরে না হাঁটলা তুমি ভিতরে বাথরুমের ভিতরে যা টিস্যু নাও, তাও নাও। তো টিস্যু না নিলে মহিলা গো পেশাবের রাস্তা আর পুরুষের পেশাবের রাস্তা এক। মহিলারা টিস্যু না নিলেও চলবে, কারণ তাদের পেশাব ভিতরেই থাকবে। কিন্তু পুরুষের যেহেতু আল্লাহ অন্য সিস্টেমে দিয়ে দিছে, এই জন্য তারা পেশাব করার পরে হাঁটার পরে দেখবেন 2-1 ফোঁটা বের হয়। বের হয় না? দুই রান দিয়ে যখন চাপ লাগে তখন 2-1 ফোঁটা বের হয় কি হয় না? বের হয়। এটাই আমরা ভিতরে ওই পেশাবখানার ভিতরে হেঁটে হেঁটে বের করার চেষ্টা করি। এটাকে ওরা কটাক্ষ করে, ওরা এখন টিস্যু নেই না। এবার কোন টিস্যু না নিলে এই ইমামের পিছনে নামাজ কয় % সঠিক হইতে পারে? 100-তে 100%ই নামাজ হয় না, এমন অবস্থা। এই হলো একটা কথা। এইভাবে আস্তে আস্তে আমল ধ্বংস করে, নামাজ ধ্বংস করে, ঈমানকে ধ্বংস করার পায়তারা করতেছে। আবার কয়েকদিন আগে কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি আমগো কালেমাই না, এটা নাকি জাল কালেমা। নাউজুবিল্লাহ, জোরে বলে। সৌদি আরবের পতাকায় কি লেখা? নবীর দেশের পতাকায় কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূল জায়গায় এটা আমগো কালেমাই না। তাইলে এখন কি হবে? ওই যে হুসাইন আহমদ বাটালবির গ্রুপ, এরা দেখবেন এই কালেমা লেখেও না, পড়েও না। এরা পরে কোনটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এটাও কালেমা, আমরা মানি, আমরা তো অস্বীকার করি নাই। এটাও কালেমা, সহিহ হাদিস অনুযায়ী কালেমা। কিন্তু কোন ব্যক্তি যদি আরেক দিক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা হয় নাই, তার ঈমান চলে গেছে। তার কি চলে গেছে? সাবধান। এইভাবে ঈমানকে ধ্বংস করার 1 নাম্বার বীজের নাম, 1 নাম্বার গাছের নাম, 1 নাম্বার বৃক্ষের নাম হুসাইন আহমদ বাটালবি। 2 নাম্বার বৃক্ষের নাম মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। এ কয় প্রথমে খোদা দাবি করছে, রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ। ওয়া তায়াক্কানতু আন্নানি হুয়া, এবং আমি নিজেকে খোদাই ভাবা শুরু করলাম। এই হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির প্রথম দাবি। দ্বিতীয় দাবি, ওর একটা কিতাব আছে, কিতাবের নাম মালফুজাত। এই মালফুজাত নামক গ্রন্থের 5 নম্বর খণ্ডেও দাবি করে, আমারে দাবি কে হাম নবী আর রাসূল হে, আমাদের দাবি, আমার দাবি হলো আমি নবী এবং রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের ধ্বংস বর্তমানে কাদিয়ানির দোসররা বাংলাদেশে করতেছে কিনা? ওদের বীজ, সেই বীজ থেকে গাছ হয়ে ফল ফলাইছে কিনা? সেই ফল আমাদের মুসলমানরা, ওই বিশেষ করে রংপুরের উত্তরবঙ্গের মুসলমানরা সেই ফল ভক্ষণ করতেছে কিনা? সাবধান মুসলমান। স্লোগান দেওয়ার সময় বলি নাস্তিক মুরতাদ হুঁশিয়ার সাবধান, কিন্তু আগে হুঁশিয়ার দরকার হওয়ার আমার। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, এটা শুনলে আপনাদের চোখটা একটু উপরে উঠে যাবে, কিন্তু আপনার ইতিহাস পড়ে দেখে। আমি তো ছোট হুজুর, বড় হুজুর আসবে আলহামদুলিল্লাহ। আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই দামাত বরকাতুল আলিয়া, হুজুরকে যদি প্রশ্ন করতে পারেন তাহলে প্রশ্ন করেন, কাগজের মাধ্যমে হোক অথবা যেভাবে হোক, পারলে প্রশ্ন করেন যে আমি এটা মিথ্যা বললাম কিনা। তৃতীয় প্রশ্ন, তৃতীয় বীজ, তৃতীয় গাছ ওরা তৈরি করে গেল। সেই গাছের নাম হলো আহমদ রেজা খান বেরলভী। সেই বৃক্ষের নাম কি? এটার গ্রুপ কোনটা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে বানাইছে এই গ্রুপ। কোন গ্রুপ? আচ্ছা, আপনারা আমারে কোন, আপনারা আল্লাহকে পাওয়ার জন্য ওই সমস্ত দরবারে যান না? আল্লাহকে পাওয়ার জন্য কিনা? তা আল্লাহকে পাওয়ার জন্য যদি ওই সমস্ত দরবারে যান, জিকির কেন? জিকির হলো উম্মতের আত্মার ঔষধ। জিকির কি? উম্মতের আত্মার অ্যান্টিবায়োটিক ঔষধ। প্রত্যেকটা পীর জিকিরের আমল দেয়। ফজরের পরে 200 বার, মাগরিবের পরে 200 বার,
ফজরের পরে 500 বার, মাগরিবের পরে 500 বার জিকিরের আমল দেয়। এখন কোন দরবারে যাওয়ার পরে যদি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ রে বানায় দিছে, তাইলে বলেন আত্মার ঔষধি যদি থাকে মন গড়া বানানো, তাইলে সেই চিকিৎসকরা কিভাবে আমাদের চিকিৎসা করে জান্নাতে নেবে? উত্তর দেন। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আমি কিন্তু কোন দলকে বলতেছি না, যারা হুক্কু বলে তাদেরকে বলতেছি, আমি কোন দলকে বলছি? আচ্ছা আপনি আমাকে বলেন, এটা যদি সঠিক হয়ে থাকে হুক্কু বানান বলেন, একজন দাঁড়ায় হুক্কুর বানানটা করেন, আরবি বানান আসেনি? হুক্কুর বানান দেন আমারে। তো এই জিকির করতে করতে যে আপনি শেষ হয়ে গেছেন, এটা সঠিক তাইলে না ভুল? জোরে বলেন সঠিক না ভুল? তাহলে আমরা বলেন এই সমস্ত ভণ্ডদের দরবারে আর কখনো যাব কিনা? ইমানকে ধ্বংস করতেছে কেমনে? মানুষ সবচেয়ে বেশি যেটা বলে মরণের সময় ওইটাই মুখ দিয়ে বের হয়। মানুষ বেশি যেটা বলে মরণের সময় ওইটাই মুখ দিয়ে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বললে মরণের সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। বেশি বেশি হু হু করলে মরণের সময় আজরাইলকে দেখার সাথে সাথে হু হু বের হয়। ঠিক না বে ঠিক? ইমানকে ধ্বংস করার সূরত দেখছেন নি? এরপর ইমানকে ধ্বংস করার আরেকটা সূরত বলি, খেয়াল করেন। ইয়া নবী সালাম আলাইকা, এটা বলার সময় হ্যাঁ এই সালাম ঠিক আছে না ঠিক আছে এটা আলাদা কথা, কিন্তু বলার সময় যে দাঁড়ায় গেলেন এটাতে আপনি মনে করতেছেন যে নবীজি ডাইরেক্ট এসে গেছে। নবীজি ডাইরেক্ট, যদি এটা কেউ মনে না করে সেটা ভিন্ন, সেটা কিন্তু যদি কেউ মনে করে নবীজি ডাইরেক্ট চলে আসছে, নবীজিকে এই এলাকায় হাজির নাজির মনে করলে ইমান থাকবে না, পুরাটাই যাবে। কেন? আমি আপনার আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরটা আপনারা যদি আমি আগামী বছর আসি দিয়েন। সেটা হইল, আমি সালাম দিতেছি নবীজিকে, শুধু আমি দিতেছি না পৃথিবীর আনাচে কানাচে নবীজির উপর সালাম চলতেছে? নবীজির উপর সালাম চলতেছে কিনা? চতুর্দিকে যদি নবীজির উপর সালাম চলে তাহলে সব মিলায় 5000 জায়গায়, ধরেন কথার কথা 5000 জায়গায় নবীজির উপর সালাম চলতেছে। এখন আমি সালাম দেওয়ার পরে যদি নবীজি আমার কাছে আইসা পড়ে, তাহলে বাকি আরো 4999 জায়গায় নবীজি যাইব না? উত্তর দেন, উত্তর দেন। নবীজি শুধু আমার কাছে আসলো, আর বাকি আর কারো কাছে যাবে না? আর কারো কাছে যাবে না? কি আর কারো কাছে যাবে না? তাহলে সবার কাছে যাওয়া উচিত। তাহলে আল্লাহ ছাড়া এক দেহ, নবীজির দেহ আছে তো, একটা দেহ চতুর্দিকে 5000 জায়গায় একসাথে যায় কেমনে? প্রশ্নটা রাইখে গেলাম, উত্তরটা আগামী বছর দিয়ে। ভাই আমার কথায় কষ্ট পায়েন না, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আনছিল এখানে, যদি জিজ্ঞাসা করে বসে তাদের যেটা প্রয়োজন ওটা তুই জানার পরেও বলস নাই কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এটা আমাদের দায়িত্ব। আপনাদের কাউকে রাগানো, কাউকে খেপানো আমাদের উদ্দেশ্য নয়। শোনেন, ইখতিলাফের জায়গায় ভাই ভাইয়ের জায়গায়, কি বলেন, কি বললাম বলেন? ইখতিলাফের জায়গায় ভাই ভাইয়ের জায়গায়। সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ ছিল, কিন্তু আসল জায়গায় তারা এক ছিল। আমরা যদি মুসলমান থাকি, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দেওবন্দি, কে আলিয়া, কে চরমনাই, কে উজানি, এই ভাগ দেখার দরকার নাই। ইখতিলাফের জায়গায়, মূল জায়গায় আমরা কাঁধে কাঁধ মিলাইয়া নবীর পক্ষের স্লোগান, আল্লাহর পক্ষের স্লোগান দিয়েই যাব ইনশাআল্লাহ। আমি যে পীরের মুরিদি হই না কেন, ঈমান বিধ্বংসী যে সমস্ত শিক্ষা আমাকে শিখায় সেই সমস্ত জায়গায় আমি যাব। কারণ সাবধান, ঈমানকে নিয়ে ইহুদি আর খ্রিস্টানরা সবচেয়ে বেশি ষড়যন্ত্র করে। কারণ তারা জানে ঈমানটা যদি কোনোভাবে নষ্ট কইরা দেই তাইলেই তো সে কাফের হয়ে মুরতাদ হয়ে জাহান্নামের দিকে রওনা দিবে। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু, আমার কথায় আপনারা কষ্ট পাইছেন, আমার কথায় আপনারা বেজার হইছেন? আমি কোন ব্যক্তি কোন দলকে গালি দিছি? কোন গালি না, আমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ গালি বেরই হয় না, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ঈমানকে ধ্বংস করার জন্য বাংলাদেশে যে 3টি দল বেশি কাজ করতেছে তাদেরকে আমরা বুঝাবো। হয়তো অনেকে না বুঝে করতেছে, বুঝতেছে না, আমরা বুঝাবো শালীন ভাষায়, ভদ্র ভাষায় তাদেরকে গালাগাল করে বুঝাবো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। কয় মিনিট আছে? হ্যাঁ 5 মিনিট। তো বলতেছিলাম, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার কি বলেন, বলেন জোরে বলেন, এক নাম্বার কি? ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার কি বলেন? নেক আমল, জোরে বলেন।
ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা জিনিস যদি তোমাদের থাকে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসটা কেমন রে ভাই? ওই জান্নাতের নাজ নেয়ামত কেমন? চলেন 5 মিনিটের মধ্যে আলোচনা গুছায় আনবো, একটু শুনে আসি ওই জান্নাতটা কেমন। প্রথম দুইটা কাজ, ঈমান এবং আমল, এই কাজ নিয়ে আলোচনা করলাম। এখন কাজের পুরস্কার নিয়ে আলোচনা করব। ওই জান্নাতটা কেমন রে ভাই? নবীজি হাদিসের মধ্যে বলেন ওই জান্নাতের ইটগুলা আল্লাহ কি দিয়া বানাইছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের কোন কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। আবার নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের ইটের মশলা কি দিয়া বানায়? দুনিয়াতে আমরা ইটের মশলা বানাই, সিমেন্টের বালু দেই, এরপর সাধারণ বালু দেই, এরপর পানি দেই, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানান? নবীজি বলেন জান্নাতি আতর, মিশকু আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করে। ওই জান্নাতে যাবে কারা? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা নাকি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাককে ভয় করবে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ এবার বলেন হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে যাওয়ার পর ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীদের জন্য জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? জান্নাতের দরজা 8টা। 1 নাম্বার দরজা বাবুস সালাহ, 2 নাম্বার দরজা বাবুল জিহাদ, 3 নাম্বার দরজা বাবুর রায়্যান, 4 নাম্বার দরজা বাবুস সাদাকা, 5 নাম্বার দরজা বাবুস শাফাআহ, 6 নাম্বার দরজা বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নাম্বার দরজা বাবুর রাদি, 8 নাম্বার দরজা বাবুত তাওবা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এক একটা দরজা নিয়ে এক একটা বয়ান। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় ইনশাআল্লাহ সামনে কখনো বসলে শোনাবো বাবুস সালাত দিয়ে এই দরজা দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুত তাওবা দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুর রায়্যান দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুস শাফাআহ দিয়ে কারা জান্নাতে ঢুকবে, বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, এই দরজা দিয়ে কারা জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। এই দরজার আলোচনা আগামীতে শোনাবো। এখন আমার মূল আলোচনায় আসি। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতে যে যাবে, এই আয়াতের ব্যাখ্যা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। উঠে কে রে ভাই? হ্যাঁ, আজানের সময় ইনশাআল্লাহ আজান এখানে দেওয়া হবে, ওযুর টাইম দেওয়া হবে, ওযুর টাইম দিয়েই আমি ছাড়বো ইনশাআল্লাহ। উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ। একজন উঠলে আরেকজনের উঠতে মনে চায়, আবার অনেকে এই নিয়তে ওঠে মনে হয় হুজুর টাইম পাবো না, আগে আগে যাই। ইনশাআল্লাহ পর্যাপ্ত টাইম আপনাদেরকে দেওয়া হবে। নিজে উঠে আরেকজনকে উঠার প্রতি উৎসাহিত করব। আপনাদের খারাপ লাগতেছে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। এখন প্রশ্ন হলো জান্নাতীরা যে জান্নাতের কাছে যাবে, জান্নাত কত দূরে? হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্বটা কত দূর? নবীজি হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত হাসরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব কয় বছরের রাস্তা? জোরে বলেন 40 বছরের রাস্তা। এই 40 বছরের রাস্তা জান্নাতীরা
জান্নাতীরা জান্নাতের কাছে যাবে। এখন প্রশ্ন হইল হযরত 40 বছরের রাস্তা, জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, কি দিয়ে যাবে? কোনো কি বিমান টিমান থাকবে কিনা, কোনো মোটরসাইকেল থাকবে কিনা, কোনো প্রাইভেট কার থাকবে কিনা, নাকি পায়ে হাইটা যাবে? প্রশ্ন জাগে কি জাগে না? জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, পায়ে হাইটা গেলে তো এটা আলাদা একটা শাস্তি হয়ে যাবে। 40 বছর কি হাঁটা সম্ভব? তাহলে কোন জিনিস দিয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য একটা যানবাহনের ব্যবস্থা করে রাখছেন। এই যানবাহনটা একবার দুনিয়াতে এসেছিল, সুবহানাল্লাহ বলেন। এই যানবাহন কয়বার দুনিয়াতে এসেছিল বলেন? একবার দুনিয়াতে এসেছিল। এই যানবাহন কখন এসেছিল? নবীজি মেরাজের রজনীতে যখন ঘুমাইয়াছিলেন, উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শোয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া, কিসের পিঠে বলেন? বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া, 8 জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, সীমান্তের বড়ই গাছের কাছে নিয়া নূরের সাগর দেখাইয়া, আর 1000 কোটি ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করাইয়া সিদরাতুল মুনতাহার গোড়ায় নিয়া রফরফে চড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া আল্লাহ নবীজির সাথে লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে। নবীজিকে আল্লাহ যখন নিয়ে যায় তখন নবীজিকে নেওয়ার জন্য কয়েকটা যানবাহন পাঠাইছিল। কয়েকটা কি পাঠাইছে? এর মধ্যে একটা যানবাহনের নাম হলো রফরফ, বলেন আমার সাথে। আরেকটা যানবাহনের নাম হলো বুরাক। কি বলেন? এই বুরাকটা কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকটা ধবধবে সাদা, ঘোড়ার মতো না, খচ্চরের মতো না, গাধার মতো না। এই বুরাকের 2টা পাখনা আছে। এই বুরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বুরাক একটা করে লাফ দেয়। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে যেয়ে পড়ে একটা করে এই বুরাক লাফ দেয়। এই বুরাক আল্লাহ নবীজির জন্য পাঠাইছেন। পাঠানোর পর হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের পিঠের মধ্যে চড়েন। নবীজি কি খেয়াল করেন কি করে? নবীজি বুরাকের পিঠের উপরে পা দেয়, আবার পা সরায় ফেলে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুরাক আল্লাহ আপনার জন্য পাঠাইলো, আপনি বুরাকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন? ঘটনাটা কি? কাহিনী কি? নবীজি বলেন, ও জিবরাইল, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, এতে আমি অনেক খুশি। এত চমৎকার যানবাহন জীবনে কখনো চোখেও দেখি নাই। এত সুন্দর একটা জান্নাতি যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, এতে আমি সন্তুষ্ট। কিন্তু জিবরাইল বলো, এত চমৎকার একটা যানবাহন এটা কি আল্লাহ শুধু আমার একার জন্য পাঠাইছেন? আমার উম্মতের জন্য কি পাঠায় নাই? আমার উম্মতের জন্য যদি না পাঠায়, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিব না। রহমাতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান দশ খুদা বন্দে করিম, खल्क़ खुल्क़ क़ौल फ़अल हदीय समझे वो हमीद, खल्क़ खुल्क़ क़ौल फ़अल हदीय समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আশ্চর্যের ব্যাপার, একটা বুড়াকের পিঠে নবীজি উঠবেন, তারপরেও বলেন আমার উম্মতের জন্য বুরাক আছে কিনা? যেই নবী সাধারণ একটা নেয়ামতের ক্ষেত্রে আপনাকে আমাকে ভুলেন না, সেই নবীজি হাসরের ময়দানে অসাধারণ নেয়ামত জান্নাত, ওই জান্নাতের সময়, জান্নাতে ঢুকার সময় আপনাকে আমাকে ভুইলা যাবে? বুরাকটা দুনিয়ার তুলনায় সাধারণ না অসাধারণ? অসাধারণ। দুনিয়ার তুলনায় সাধারণ না অসাধারণ? কিন্তু বুরাকটা জান্নাতের তুলনায় সাধারণ না অসাধারণ? জান্নাতের তুলনায় সাধারণ। মানে দুনিয়ার তুলনায় বুরাকটা অনেক বড়, কিন্তু দুনিয়ার তুলনায় বুরাক বড় হইলেও জান্নাতের তুলনায় বুরাক একেবারে তুচ্ছ। তাহলে এই তুচ্ছ একটা জিনিস, ছোট্ট একটা নেয়ামত, এটার জন্য নবীজি যদি আমার আপনার জন্য কান্দেন, তাহলে বিশাল নেয়ামত জান্নাত, ওই জান্নাতের জন্য নবীজি আমি আপনি যেন যাইতে পারি, এই জন্য কি একটু কাঁদবেন না?
কাঁদবেন অবশ্যই। তাহলে আমার করণীয় কি? আমার নবীজির জন্য কিছু দিতে হবে, ইশক দিতে হবে, প্রেম দিতে হবে, মোহাব্বত দিতে হবে। আমার কোন পীর কি বলল ওইটা দেওয়া যাবে না। নবীজিকে মোহাব্বত করার শরীয়তের তরিকা কি, সেই তরিকা অনুযায়ী নবীজিকে মোহাব্বত দিতে হবে। তাইলেই নবীজি হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করে। আরে নবীজি আমার আপনার জন্য সুপারিশ করবেন না তো কার জন্য করবেন? নবীজি যদি সামান্য একটা খেজুর গাছের জন্য সুপারিশ করতে পারেন, আপনার আমার জন্য করবেন না কেন? বুখারী এবং মুসলিমের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সর্বপ্রথম মসজিদ নববীর ভিতরে মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। চিৎকার দিয়া বলেন, কি খেজুর গাছ? খেজুর গাছটা মরা ছিল। এই মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়া যখন খুতবা দিতেন, এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানাইয়া দিব। নবীজি অনুমতি দিলেন, কাঠের মিম্বর বানানো হয়। ওই মিম্বরে নবীজি বসেন। খুতবা দেওয়া যখন আরম্ভ করে, মাত্র কয়েক হাত দূরে আসছে ওই খেজুর গাছ এটা সহ্য করতে পারে নাই। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলে শুনতে পায় নবীজির প্রেমে, নবীজির মহব্বতে ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। ওই মরা খেজুর গাছ নবীর প্রেমে কাঁদে। নবীজি খুতবা বন্ধ করে দেয়। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে যায়। বানানো কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাইতেছি। নবীজি হতভম্ব হয়ে যায়। খুতবা বন্ধ কইরা মিম্বর থেকে নাইবা ওই মরা খেজুর গাছের কাছে যাইয়া মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে চুমু দেয় আর বলে, এ খেজুর গাছ, কান্দিস না, কান্দিস না। শোন, তুই আমার মহব্বতে কানলি, এই জন্য কি হইল জানোস নাকি? কি হইল? শোন, তুই আমার মহব্বতে কানলি, এই জন্য আমি তোরে ওয়াদা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব। তোর ব্যাপারে সুপারিশ কইরা, যদিও এটা নিয়ম না, উম্মতের বাহিরে আর কারো ব্যাপারে সুপারিশ করার কথা আল্লাহ বলেন নাই, তারপরেও তুই আমারে মহব্বত দেখাইলি, আমি নিয়মের বিপরীত কাজ করব, আল্লাহর কাছে দোয়া করব, অনুমতি চাইব, এরপরে আমি নবী তোর ব্যাপারে সুপারিশ করব। সুপারিশ মঞ্জুর করাইয়া তোরে সাথে নিয়া আমি নবীজি জান্নাতে ঢুকবো। রহমাতুল্লিল আলামিন খানদাশ খোদা বন্দে করিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি এখান থেকে একটু কল্পনা করেন, মরা খেজুর গাছ, নবীজির কোনো আত্মীয়, নবীজির উম্মত, নবীজির ভাই বেরাদার, কিন্তু মরা খেজুর গাছ নবীজির জন্য মাত্র কয়েক সেকেন্ড মহব্বত দেখাইছে। মাত্র কয়েক সেকেন্ড মহব্বত দেখাইলে ওরে নিয়ে যদি নবীজি জান্নাতে যাইতে পারে, ও যুবক ভাইরা তুমি একটু কল্পনা করো, আমি আপনি মহব্বত দেখাইলে, কথার কথা এই দাড়িটা যখন রাখা শুরু করি, এটা কি কয়েক সেকেন্ডের জন্য না মরণ পর্যন্ত নিয়ত করি? কিসের পর্যন্ত? তাইলে ওই মরা খেজুর গাছ নবীজিকে কয়েক সেকেন্ড মহব্বত দেখায়া ও যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে, ও নবীর উম্মত না, তারপরেও মহব্বত দিয়ে জান্নাতে যাইতেছে, আর আমি আপনি মরা খেজুর গাছের চেয়ে কম দামি না কোটি গুণ বেশি দামি? কেন? আমি আপনি হলাম ওই নবীর উম্মত। আমি আপনি যদি মোহাব্বতটা নিয়া নবীজির সামনে দাঁড়াইয়া হাসরের ময়দানে ওই মোহাব্বতের ইউনিফর্ম দিতে পারি, নবীজি আমারে ফালাইয়া রাইখা কেমনে জান্নাতে যাবে? উত্তর দেন আমাকে। তাহলে এই জন্য আজকে কয়েকজন যুবক আল্লাহু আকবার বইলা এই হাজার হাজার উলামায়ে কেরামদের সামনে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, হযরত যেই নবীর জন্য জীবন দিতে পারি, সেই নবীর জন্য এতটুকু মহব্বত আমি দিয়ে দিতে পারি হাসতে হাসতে। ও হযরত, যেই নবীর জন্য আমরা রক্ত আর কলিজা দিতে পারি, সেই নবীর জন্য আমরা এই দাড়িটা রাখবো আর জীবনে দাড়ি কাটবো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই নবীজি একটা মরা খেজুর গাছকে ফালায় রাইখা যায় না মহব্বতের কারণে। আশাবাদী তোমাকে রাইখাও নবীজি জান্নাতে যাবেন না। কোন কোন যুবক রাজি আছো জীবনে দাড়িতে হাত লাগাইবা না? আগে হযরত দাড়ি কাটছি, আর জীবনে কাটবো না। কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেন। একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, যারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। লিল্লাহি তাকবীর। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। জীবন চলে যাবে, দাড়ি আর কাটবো না তো ইনশাআল্লাহ। শেষ কথা আমার, হাসরের ময়দানে কোনো আমল ডাইরেক্ট দেখা যাবে না, সমস্ত আমল নেকি হয়ে দেখা যাবে। নামাজ আমার নেকি হিসাবে থাকবে, কিন্তু হাসরের ময়দানে ডাইরেক্ট একটাই আমল দেখা যাবে,
সেটা কি? দাড়ি। ওইটাতেই যদি ঠইকা যায় তাই তো সবগুলাই ঠকে যেতেছে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান এবং নেক আমল নিয়ে নবীজির সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত